নমস্কার। আজ আমি আলোচনা করব আমাদের প্রত্যেকের ঘরে ব্যবহৃত এমন একটা জিনিস নিয়ে, যেটা তো আপনার থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সেটা হচ্ছে ফ্রিজ। ফ্রিজ আমরা প্রত্যেকেই জীবনে আজকাল প্রায় অপরিহার্য একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ফ্রিজের ব্যবহার ঠিক কিভাবে করতে হয় আমরা প্রায় অনেকেই জানি না। ফলে ভুল ব্যবহারের কারণে আমাদের জীবনে বহু বড় বড় বিপদ চলে আসছে। মানছি আমরা আধুনিক হয়েছি, আধুনিক ব্যবস্থার সমস্ত সুযোগ আমাদের নিতে হবে, কিন্তু এই ফ্রিজ যখন আবিষ্কার হয়েছিল তখন থেকে আজ পর্যন্ত এই ফ্রিজের ব্যবহার এবং সঠিক ব্যবহার এবং বেঠিক ব্যবহারের কুফল এই নিয়ে খুব একটা প্রচার তো নেই। আমার তো মনে হয় আপনারও জানা নেই ফ্রিজের খাবার কিভাবে ব্যবহার করা উচিত, কিভাবে ব্যবহার করলে আপনি বিপদের হাত থেকে বাঁচতে পারেন, কতটা ব্যবহার করা উচিত সেটা আমরা বোঝারই চেষ্টা করি। তো চলুন আজকে আমরা শুরু করব ফ্রিজের ব্যবহার কিভাবে করা উচিত। আমি এক্ষেত্রে বলতেই পারি যে ফ্রিজ যেটা আধুনিক বিজ্ঞানের সৃষ্টি, সেটা আমাদের জন্য আশীর্বাদ না অভিশাপ, একটু বিশ্লেষণ করার দরকার আছে বিজ্ঞান এবং আয়ুর্বেদের দৃষ্টিতে। যারা নতুন আমার চ্যানেলে এসেছেন আশা করবো প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা রোজ দেখছেন পুরো বিষয়টি দেখবেন এবং দেখার পরে কমেন্ট করে জানাবেন এই ভুলগুলোর মধ্যে কোন ভুলগুলো আপনি রোজ করছিলেন। আগামী দিন থেকে সেই ভুলগুলো বন্ধ করলে আপনি অনেকাংশে ভালো থাকবেন। চলুন শুরু করা যাক। আচ্ছা, আমরা কি জানি যে আমাদের যে ফ্রিজের ওপর প্রতিদিনের এত ভরসা করি, সেটা ধীরে ধীরে আমাদের শরীরের শক্তি, হজম শক্তি আর প্রাণ শক্তি কেড়ে নিচ্ছে। শুনতে অবাক লাগছে না? তাহলে একটু অতীত থেকে শুরু করি। সময়টা 1834 সাল। 1834 সাল লন্ডনের জেকব পার্কিন্স নামের একজন বিজ্ঞানী আবিষ্কার করলেন পৃথিবীর প্রথম ফ্রিজ। তার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল একটাই, যে খাবার, দুধ, মাছ, মাংস, ফল, সবজি এবং জীবনদায়ী কিছু ওষুধ থেকে পচন যাতে না হয়, সেই জন্য আমাদের যাতে উপকারে লাগে, সেই জন্য ফ্রিজের প্রথম তার চিন্তা ভাবনা এবং প্রথম আবিষ্কার। সময়টা 1834 সাল। তখন কিন্তু এটা ছিল একটা আশীর্বাদ, কারণ অনেক জীবনদায়ী ওষুধ ফ্রিজের বাইরে রাখলে নষ্ট হয়ে যেত। তাহলে সেক্ষেত্রে ফ্রিজে রাখার দরকার। অনেক দুষ্প্রাপ্য দামি ফল আবিষ্কার হয়েছিল লন্ডনে। লন্ডনে তো এত চাষবাস ফল সত্যি হয় না, তা বাইরের থেকে তাদের আনতে হয়, কিন্তু তারা বেশি দিন রাখতে পারতেন না, যার ফলে তাদের জন্য ফ্রিজের দরকার ছিল। কিন্তু আমরা ভারতীয়রা, আমাদের জন্য কিন্তু প্রাকৃতিক অনেক ব্যবস্থা আছে, আমাদের এখানে প্রাকৃতিক সম্পদ ভরপুর, আমাদের অতটা দরকার ছিল না। কিন্তু আমাদের আধুনিক হওয়ার যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় পাল্লা দিতে গিয়ে ফ্রিজ চলে এলো আমাদের প্রত্যেকের ঘরে ঘরে। বিজ্ঞান বলছে যে আমরা আজ কিন্তু এর ভুল ব্যবহার করে সেটাই এখন ধীরে ধীরে আমাদের শরীরের জন্য বিষে পরিণত হয়েছে। যে ফ্রিজ যখন আবিষ্কার হয়েছিল তখন ছিল বিজ্ঞানের জন্য আশীর্বাদ, আজকে কিন্তু আমাদের ব্যবহারের ভুলে সেটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। কিভাবে? বিজ্ঞান বলছে রান্না শেষ হওয়ার 2-3 ঘন্টার পর থেকেই খাবারের ভিটামিন ও এনজাইম ভেঙে যেতে শুরু করে, আর 24 ঘন্টা পরে ফ্রিজে থাকলেও খাদ্যের প্রায় 30 থেকে 40% পুষ্টিগুণ হারিয়ে যায়। এবার আমরা যদি সেই খাবারটাকে আবার গরম করি, অনেকে বলি ফ্রিজের খাবার গরম করে খেতে হবে, না হলে টেস্ট লাগে না, আবার যদি গরম করি তাহলে আরেক ধাক্কা
খাবারের যে খাদ্যগুণ বা জীবনী শক্তি সেটা নষ্ট হয়ে গেল, এবং ফ্রিজে থাকার ফলে কিছু ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস খাবারে যুক্ত হয়। হ্যাঁ, তারা হয়তো ধ্বংস হলো, কিন্তু খাবারটা কিন্তু আর খাবার রইল না। ফলে কি হলো, আমাদের যে একটা বাজে অভ্যাস, একটুখানি ভাত বেঁচে গেছে, একটুখানি তরকারি বেঁচে গেছে, সেটা আমরা কি করি, ফ্রিজে ঢুকিয়ে দিই, পরে খাবো, কাল খাবো। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় ক্ষতিকারক জিনিস। কারণ খাবারের তো খাদ্যগুণ নষ্ট হলেই সঙ্গে সঙ্গে আপনার ডাইজেস্টিভ সিস্টেম, আর আপনি আপনার শরীরের সঙ্গে বেইমানি করলেন। কারণ শরীর যতটা খাবার খেয়ে যতটা পুষ্টি পাওয়ার দরকার ছিল, বারবার গরম করা এবং দীর্ঘ সময় ধরে রাখা খাবার তার পুষ্টিগুণ হারানোর ফলে আপনার শরীরে কিন্তু পুষ্টির অভাব জনিত সমস্যা হতে শুরু করবে। এবার এক্ষেত্রে আয়ুর্বেদ বলছে যে কালবাহী আহার বিষ সমান, অর্থাৎ রান্না করার যদি 80 মিনিট পেরিয়ে যায়, রান্না করার পর খাবার যদি 80 মিনিট মানে 1 ঘন্টা 20 মিনিট পেরিয়ে যায়, সে খাবার বিষের সমান। আর আমরা রান্না করার পর তাকে ফ্রিজে রেখে 7 দিন পরেও খাচ্ছি। তাহলে আপনি কি খাচ্ছেন? আপনি বলুন, আপনি বিষ খাচ্ছেন। আর শরীরে বিষক্রিয়া হবে না, তার বদলে আপনার ইনডাইজেশন, অ্যাসিডিটি, কনস্টিপেশন আসবে না, এবং অপুষ্টির কারণে বড় বড় রোগ, সুগার, প্রেসার, ক্যান্সার, অটোইমিউন ডিজিজ এগুলো হবে না। কি করে সম্ভব? সিদ্ধান্তটা আপনি নিন। রান্না করার 80 মিনিট পর সেই খাবারের প্রাণ শক্তি নষ্ট হতে শুরু করে। তখন সেটা শুধু খাবার নয়, এটা তামসিক পদার্থ হয়ে দাঁড়ায়। আমি আগে একটা ভিডিওতে দেখবেন সাত্বিক, রাজসিক আর তামসিক খাবারের কথা বলেছি। তো তামসিক খাবার হচ্ছে আমাদের শরীরের জন্য সবচেয়ে ধ্বংসকারী খাবার। ভালো খাবারটাও যখন আপনি ফ্রিজে 2 দিন 3 দিন রেখে খাচ্ছেন, সেই খাবারটা কিন্তু তামসিক খাবারে পরিণত হচ্ছে, যা শরীরে ভার সৃষ্টি করে, আলসতা জাগায়, গ্যাস হজমের সমস্যা এবং শরীরে ক্লান্তি এবং বিভিন্ন সিস্টেম ডিসঅর্ডারের বীজ পুঁতে দেয়। তাহলে বুঝতে পারলেন সামান্য বাসি খাবার কি করতে পারে। বিজ্ঞান বলছে যে ফ্রিজ আমাদের নিরাপত্তা দেয়। আয়ুর্বেদ বলছে তাজা খাবারই আসল ওষুধ। আপনি খাবার রেখে 3 দিনে খাবারটা 7 দিনে পচলো না, হয়তো ঠিক, ফ্রিজে রাখার ফলে আপনি খাবারের পচনটাকে আটকাতে পেরেছেন, কিন্তু খাবারের খাদ্যগুণ আছে কি? কিন্তু আয়ুর্বেদ কিন্তু আগেই বলেছে যে খাবার তাজা না খেলে সেটা বিষ, আর তাজা খেলে সেই খাবারটাই ওষুধ। ফ্রিজের খাবার তো আর যা হোক তাজা তো হবে না। তাহলে ফ্রিজের ব্যবহার কিভাবে করা উচিত? ফ্রিজ তো কিছু উপকারিতা তো নিশ্চয়ই আছে, তাহলে কিভাবে করা উচিত? প্রথম কথা, বেঁচে যাওয়া খাবার ফ্রিজে কখনোই রাখা উচিত নয়। দেখুন, আপনি যখন রান্না করেছেন তখনই আপনার পয়সা ধ্বংস হয়ে গেছে, আপনি খেতে পারুন আর না পারুন, উদ্বৃত্ত যখন হয়ে গেছে পয়সা ধ্বংস হয়ে গেছে। এবার ওই খাবারটাকে যদি ফ্রিজে রেখে 7 দিন পরে খান, পয়সা খরচ তো বাঁচাতে পারবেন না, উল্টে আরো বেশি পয়সা খরচ হবে, কারণ খাবারটা পচে আপনার শরীরে কিন্তু বিভিন্ন রকম রোগের সৃষ্টি করবে। তাহলে তার চাইতে আপনি যদি খাবারটা ফ্রিজে না রেখে ফেলে দেন বা গরিব মানুষকে দিয়ে দেন, তাহলে কিন্তু আর যাই হোক আপনার খরচা কমবে। আমরা খরচা বাঁচানোর জন্য যেটা করি সেটা কিন্তু ভুল করি। তাহলে আমাদের কি করা উচিত? এমন ভাবে মাপে তরকারি রান্না করা উচিত, ভাত রান্না করা উচিত, যাতে বাড়েই না, একটু কম করুক কিন্তু যাতে না বাড়ে। বাড়লেই তো আপনি মায়া করে খরচা বাঁচানোর জন্য আপনি ফ্রিজে ঢোকাবেন, আর ফ্রিজে ঢুকলে আপনি নতুন করে আবার খরচার বীজ পুঁতলেন, কারণ ওই খাবারটা খেলে আপনাকে কিন্তু শরীরের পিছনে প্রচুর টাকা খরচা করেও আপনি সুস্থতা পাবেন। তাহলে ফ্রিজের ব্যবহার কি করে করা উচিত? ফ্রিজের ব্যবহার সবসময় ফল, সবজি, দুধ
বা মাছ মাংস এবং জীবনদায়ী ওষুধ সংরক্ষণের জন্য ব্যবহার করা। কখনোই রান্না করা তরকারি কখনোই ফ্রিজে রাখবেন না। যদিও বা ফ্রিজে রাখেন, গরম রাখবেন না, ঠান্ডা করে রাখতে হয়। যদি আপনি সত্যি অসার খাবার, অসার অর্থাৎ যে খাবারের মধ্যে সার বস্তু কিছু নাই, সেরকম খাবার খেতেই চান, তাহলে ফ্রিজে রাখতে পারেন। কেন ফ্রিজে রাখা রান্না করা খাবার কখনোই তাতে সার বস্তু থাকে না। যে জন্য আমরা খাই সেটা কিন্তু ফ্রিজের খাবারে নেই। হ্যাঁ, কাঁচা ফল সবজি, মাছ মাংস, দুধ এবং জীবনদায়ী ওষুধ যদি রাখেন এবং আপনার ব্যবহারের অন্তত 3 ঘন্টা আগে বের করে যদি নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে আবার ভালো করে স্টেরিলাইজ করে অর্থাৎ ভালো করে ধুয়ে নিয়ে খান, তাহলে কিন্তু অতটা ক্ষতিকারক নয়। আমাদের মধ্যে আরেকটা বড় সমস্যা, ফ্রিজ আসার ফলে আমরা ঠান্ডা জল খাই। দেখুন, যা ফ্রিজে ঠান্ডা জল খান, নিজে ভেবে দেখুন তার ডাইজেশন খারাপ, তার কনস্টিপেশন আছে। কারণ আপনি ফ্রিজে যখন ঠান্ডা জল খাচ্ছেন, স্টমাকে ঠান্ডা জল যখন যাচ্ছে, আপনার সাময়িক আরাম লাগছে, খুব ভালো লাগছে, এটা সত্যি কথা। কিন্তু স্টমাকে ওই ঠান্ডা জলটাকে শরীর এনার্জি লস করে গরম করতে হচ্ছে, তারপরে তাকে ইউটিলাইজ করতে হচ্ছে, ফলে আমাদের জঠরাগ্নি শান্ত হয়ে যাচ্ছে। ডাইজেস্টিভ ফায়ার যাকে বলে, সমস্ত রোগের মূল কারণ আয়ুর্বেদ হিসেবে জঠরাগ্নি, আর আধুনিক বিজ্ঞানের ভাষায় ডাইজেস্টিভ ফায়ার। সেই সমস্ত রোগের মূল কারণ ডাইজেস্টিভ ফায়ার। আমরা ফ্রিজের ঠান্ডা জল খেলে সেই ডাইজেস্টিভ ফায়ার ডাউন হয়ে যায়, তাহলে আমাদের বিভিন্ন রকম রোগের সূত্রপাত কিন্তু ওই ঠান্ডা জল। তাহলে সবসময় মাথায় রাখবেন, ফ্রিজের ঠান্ডা জল তো খাবেনই না। রান্না করা খাবারও আজ যা রান্না করবেন আজই তা খেয়ে নেবেন, কখনোই সেটা ফ্রিজে রাখবেন না। মনে রাখবেন, ফ্রিজ আমাদের জীবন সহজ করে, কিন্তু তাজা খাবার আমাদের জীবন বাঁচায়। আপনি কোনটা চান? হ্যাঁ, 7 দিনের রান্না আপনি ফ্রিজে রেখে দিয়ে 7 দিন গরম গরম করে খেতে পারেন, আপনার জীবনটাকে খুব আরামদায়ক সহজ করে দেবে। কিন্তু জীবন বাঁচাবে কি, সুস্থতা দেবে কি, এটা কি ভাবার সময় আসেনি? এটা একটু ভাববেন না? এটা একটু ভাবার দরকার। তাই আধুনিক বিজ্ঞানের সঙ্গে আয়ুর্বেদের জ্ঞানকে যদি মিলিয়ে চলি আমরা, তাহলে তাজা খাবার খাবো আর প্রাণবন্ত থাকবো। ফ্রিজ বিজ্ঞান বলছে আশীর্বাদ, কিন্তু আয়ুর্বেদ বলে সীমার মধ্যে ব্যবহার করাই কিন্তু মুক্তি। আপনার সীমার বাইরে গিয়ে কোনো কিছু ব্যবহার করা উচিত না। অতএব সীমারেখা আমার জন্য ঠিক কতটুকু সেটা আমার বুঝে নেওয়াটা খুব দরকার, যেটা মনে হয় এই ভিডিওটির আগে আপনাকে কেউ এভাবে বলেনি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন যে ফ্রিজের ব্যবহার আমাদের কখন, কিভাবে, কতটা করা উচিত। ফ্রিজ ব্যবহার করুন, আমি কখনোই বলছি না ফ্রিজ ব্যবহার করবেন না। জীবনদায়ী ওষুধের জন্য করুন, ফল সবজি রাখতে করুন, মাছ মাংস ডিম দুধ এগুলো সংরক্ষণের জন্য করুন, কারণ এগুলো প্রত্যেকটি কাঁচা ফর্মে আছে। কিন্তু রান্না করা তরকারি আমরা ফ্রিজে মিষ্টি রেখে খাই, এগুলো ফ্রিজের ভেতরেও ব্যাকটেরিয়া সংক্রমণ হয়। এবার সেই খাবার খেলে আমাদের শরীরে বিভিন্ন রকমের ক্রিটিক্যাল সমস্যা হয়, যেটা নিয়ে সমাজে কোনো আলোচনাই হয়। অতএব ফ্রিজের ব্যবহার আমি তো বলবো, যেটা আমিও করি, ফ্রিজ আমার কাছেও আছে, আমি ব্যবহার করি, কিন্তু শুধুমাত্র ফল এবং সবজি রাখতে। রান্না করা তরকারি যদি বেঁচে যায়, ভাত যদি বেঁচে যায়, যতটা সম্ভব খেয়ে নিই, অথবা গরু বাছুরকে দান করে দিই বা কোনো গরিব মানুষকে দান করে দিই। কিন্তু ফ্রিজে বাসি তরকারি ভাত আমি রাখি না, কারণ আধুনিক বিজ্ঞানও বলছে যে ফ্রিজে বাসি তরকারি ভাত খাওয়া তার চেয়ে বিষ খাওয়া অনেক ভালো। সিদ্ধান্তটা আপনার কাছে, আপনি চিন্তা করুন, আপনি ফ্রিজের বাসি খাবার খেয়ে অসুস্থ হবেন, না তাজা খাবার খেয়ে নিজের
সুস্থতাকে নিমন্ত্রণ করবেন। সিদ্ধান্ত আপনার কাছে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করুন, ফ্রিজের ব্যবহার করুন। আমি কখনো ফ্রিজ বিরোধী কথা বলছি না, কিন্তু রান্না তরকারি, রান্না ভাত, বাসি ভাত, 7 দিনের পুরনো মিষ্টি, এগুলো খাবেন না। একমাত্র কাঁচা ফল, সবজি, দুধ, মাছ, মাংস, ডিম, এগুলো সংরক্ষণের জন্য ব্যবহার করতে পারেন। তাও বেশি দিন ব্যবহার করা উচিত নয়। মাঝে মাঝে অন্তত সপ্তাহে একদিন ফ্রিজ পরিষ্কার করা উচিত। কখনোই ফ্রিজের মধ্যে গরম কিছু ঢোকানো উচিত নয়, কারণ ফ্রিজের টেম্পারেচারের ভারসাম্য নষ্ট হয়, কারেন্ট বেশি খরচ হয়, প্লাস বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, ফাঙ্গাসের প্রোডাকশন হয়। এইগুলো মেনে যদি আমরা ফ্রিজের ব্যবহার করি, থাকুক না ফ্রিজ। ফ্রিজ তো দরকার আছে, এমন কিছু জীবনদায়ী ওষুধ আছে যেগুলো ফ্রিজ ছাড়া রাখাই যায় না। অতএব ফ্রিজের দরকার নেই এটা কখনো ভাববেন না। কিন্তু ফ্রিজের কারণে আমাদের শরীর খারাপ হচ্ছে, আমি শুধু সেইটুকুই বললাম যে শরীর খারাপটা কোথায় হচ্ছে। ফ্রিজ থেকে একটা ফল বের করে সঙ্গে সঙ্গে আমরা খেতে শুরু করে দিলাম, শরীরের জন্য প্রচন্ড হার্মফুল। ফল, সবজি অন্তত 3 ঘন্টা আগে বের করুন, নর্মাল টেম্পারেচারে আসতে দিন, তারপর তাকে ধুয়ে নিন ভালো করে, তারপরে খান। তাতে দেখবেন সুস্থও থাকবেন, আপনার পয়সারও সাশ্রয় হবে। আজকে এইটুকুই থাক, বেশি বললে বোরিং হয়ে যাবে। নমস্কার।